গোপনের কাজ গোপনে করলো। ঠাকুর বেড়ার আবার সম্মুখে ডেকে নিয়ে আসলো। ওই ঠাকুর, ও এই সন্তান মারার বুদ্ধি যদি তুমি আমারে দিতে পারো, 6টা রানী 6,000 টাকা দিব তোমারে। ঠাকুর বেড়া মিষ্টি সুরে বলতাছে, মাগো দেহি ছেলেটা যে গর্বে, ছেলেটার কর্মে কি আছে ধ্যান করে দে। ছেলেটার পেটের ভিতরে 7টা মানিক আছে। মানিকের উজালে ডাক দে বলতাছে, আল্লাহ গো আমি বুদ্ধি দিতেছি আগে আল্লাহ ভরে। ওই যে ঠাকুর মনে মনে কল্পনা করতেছে 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, হাজারি ডাইনির সাথে ষড়যন্ত্র করবে। 7 পাল্লা কাপড় দিয়ে চক্ষুন বন্ধন করে সন্তানটারে পাতিলে বুঝাই করে বাসায় দিবেন নীল দরিয়াতে। ছেলে মৃত্যু দরিয়ার ভিতরে এই তো বুদ্ধি গো দেখে গেলাম। এই কথাটা বলে ঠাকুর গেল বাড়ির চলে। ঠাকুরের 7টা ছেলে ডাকতাছে, ওই চন্ডু মন্ডু গেন্ডু। ও আপা কি কইতাছ গো? যাক বাবারে, গেছিলাম গুলপান শহর। 10 মাস 10 দিন পরে একটা মানিকের পাতিল ভাইসা ইত্যাছে নদী দিয়ে। তাই বাবারে আমি একটা বুদ্ধি করে নইছি, যা থায় আঙ্গর কভালে। আঙ্গর যা থাকে কবাড়। এই বেড়া কভাড় না কভালো। আমার নামান বাঁশ কেটে নদীর পানি পর্যন্ত ফিরে এলাই দিবে। আচ্ছা তিরফল টানে উঠে ববুলা নিয়ে পহর পারবা। বাঁচতে বাঁচতে পাতিলের যখন বাইসা বানাতে বাঁচবো, শিশু একটা ছেলে পাবা। পাতিলটা টানে উঠে ছেলেটার পেট ফাইরে মানিক বাই করবা। মানিক বাইসা জমিদার বাবা আর জমিদার বাবা বাড়ি তোমরা বিয়া করবা। আমরা এই যে ও ভাই ভাই হুন সর আমরা আব্বার না খালি আসু তাই না বুদ্ধি। এই আব্বা না আব্বা। তাই বাবা আমি যে নিয়ত করে আসছি, নিয়তটা আমার পুরা করবা। ঠাকুরের ছেলে ডাক দে বলতাছে বড় ভাইয়ের কাছে, ভাই গো এই রমি আঙ্গর বুদ্ধি বাবা করে নিছে, দুনিয়ার অসুদ্ধা বুদ্ধি তার মুখের মধ্যে আছে। ভাই রে দারুণ নবী কি বলিব গারে, এই বলি ঠাকুর বেড়া বড় খুশি হইলে। আস্তে আস্তে খবর গেল নদী বারে ভাই, 7 বছর ধরে এই যে কষ্ট করে ভাই। এখানে রবি ছাই আমার এখানেতে হলো, মেসেরি শহরে কি ছাই আবার চলে গেল। বলেছিলাম আমি এই যে সুড়ো রানী তাই, 3 মাইসা গর্ভবতী দুনিয়াতে ভাই। 3 মাইসা গর্ভবতী কি কাম করিল, 3-4 মাসে ওই যে 6 মাস গেল। ছয় মাস 7 মাস 8 মাস ভাই, 10 মাসের কালে এই যে বাহি আছে তাই। এই বলে সুড়ো রানী মনে মনে ভাবে, সহ্য হতে পারি না যে আগে আল্লাহ ভরে। এরম ভাবে সুড়ো রানী কান্দে দাঁড়ে দাঁড়ে, কোথায় রইলে বড় বুদ্ধি দেখা দেওয়া মারে। এই বলে সুড়ো রানী ডাকিতে না গেল, বড় রানী বসা করে পাখির ঘরে গেল। তোমারে যে বাসা বাজে নীল দরি আর মাঝে গো। বড় রানী মনে মনে কইতাছে, আল্লাহ সুড়ো সতী নামে ডাকতাছে, এইরকম বুদ্ধি আগে আল্লাহ ভরে করে নেবো, সাগরের মধ্যে সুড়ো রানীর তার সন্তান সহ বাসামো। এই বুদ্ধিটা মনে মনে করতেছে। ছোট রানী কান্তাছে, বুঝি গো আমি জীবনে কইল বাঁচলাম না, আমি দয়া করে আমার সম্মুখে তাড়াতাড়ি আইগাও তুমি। আপন বলতে আমার এই দুনিয়াতে কেহ নাই, বড় বুঝি ছাড়া আমার এখানে আর কোনো মানুষ নাই। আল্লাহ আল্লাহ করো। এই কথাটা বলে ছোট রানী গুলপান সুন্দরী আল্লাহর কাছে হাত তুলে কান্তাছে, বাড়ি আমার দেন দহিরান।